সভাপতি মেহবুব খান মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের জামালপুর ব্লকের বিধায়ক সম্মানীয় অলোক কুমার মাঝি মহাশয়। আমাদের করে দিচ্ছি সম্মানীয় অপূর্ব চৌধুরী মহাশয়কে। কংগ্রেসের সভাপতি সম্মানীয় মেহবুব খান মহাশয়। আমাদের বরণ পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপর আমরা বরণ করে নেব জামালপুর বিধানসভার নিজস্ব সম্মানীয় অতিথিবর্গ। আমরা বরণ করে নেব আইনজীবী সভাপতি সম্মানীয় সৌমিত দত্ত মহাশয়, জেলা সভাপতিকে বরণ করে নিচ্ছেন। একটু বড় তালি দিয়ে সহযোগিতা করবেন। বরণ করে নিচ্ছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মেহবুব খান মহাশয়। আমাদের অতিথি বরণ পর্ব চলছে। সভাপতি মাফ করবেন, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক। জেলা সভাপতিকে বরণ করে নিলেন ব্লক সভাপতি মহাশয়। বরণ করে নিচ্ছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মেহবুব খান মহাশয়। হাজারি মহাশয়কে আমরা আজকের অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মঞ্চে উপবিষ্ট সকল অঞ্চল সভাপতি এবং প্রধানদের আমরা আজকের এই অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি এবং কর্মাধ্যক্ষ সহ সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দদের ভরে উঠেছে বা মঞ্চের সামনে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু এক জায়গায় একত্রিত হয়েছে। কাজে শুধু তাই না, আপনারা এটা জানেন, আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সারা বাংলাকে উন্নয়নে যেমনভাবে উন্নয়ন রেখেছেন, সম্প্রীতি, কৃষ্টি, কালচার সমস্ত দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছিলেন যে রাজ্যে 50 জন লিডারকে বিভিন্ন ব্লকে পাঠাবে এবং আমাদের বর্ধমান জেলার আমাদের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মহাশয়কে পূর্ব বর্ধমানের যে চেয়ারম্যান ওনাকে পাঠিয়েছে। আমি ওনাকে সকলে মিলে আমরা হাততালি দিয়ে আমরা সম্বোধনা জানাবো। উপস্থিত হয়েছেন আমাদের আইনের বিষয় করার জন্য। তখন আমাদের সিনিয়ে আমাদের নির্দেশ যেমন দিয়েছিলেন সেইভাবেই আমরা লড়াই করেছিলাম। উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগের সভাপতি আমাদের সরার, উপস্থিত আছেন জেলা তৃণমূল এসোসিয়েশনের সভাপতি তারক টুডু। উপনাম জানাই, আপনারা যদি না থাকতেন দলে আমরা এই মঞ্চে আমরা কিন্তু বসতে পারতাম, এই সম্মান আমরা পেতাম না। তাই আজকে যারা এসেছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা প্রথম ব্যক্তি জায়গাটাকে ছাড়বো, দলকে আগে শক্তিশালী করবো। আমরা একসঙ্গে রাজি আছি তো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় এবং জেলা সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় এবং আমাদের চেয়ারম্যান আমাদের অপূর্ব চৌধুরী মহাশয় যার নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা জামালপুর ব্লকের সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে যা নির্দেশ আসবে দলকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু সেই লড়াইয়ে সামিল হব। আজকে আমাদের অনেক মায়েরা এসেছেন এবং ভাইরা দাদারা এসেছেন, যারা আজকে নতুন করে আপনারা আমাদেরকে
যুব সভাপতি, মাদারের সভাপতি, মহিলা সভাপতি এবং আমাদের আইনজীবী সভাপতি, আজকে যারা কর্ণধারে বসে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নতুন করে পুনরায় আমাদের দল আমার দায়িত্ব দিয়েছেন। আমি ওনাদেরকে প্রণাম জানাই এবং জামালপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই, আমাদেরকে নতুন করে কাজ করার সুযোগ করে দিয়েছেন। মায়েরা বোনেরা আছেন, কদিন ধরে তো কটকটে মুড়ি, ক্ষীরির নাড়ু, খইয়ের নাড়ু শেষ হয়ে গেল নাকি? না বাড়িতে এখন আছে? তাই তো কি মায়েরা বোনেরা, এখন কালী পুজো পর্যন্ত চলবে, তাই তো? শুভ বিজয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, বড়দের প্রণাম। আমরা তৃণমূল কংগ্রেস, আমি বলে কোনো বস্তু হবে না। যারা তৃণমূল কংগ্রেস করবে তাদের ভাষা হবে আমরা আমাদের, আমরা আমাদের। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আপনি বিধায়ক হিসেবে দলে মনোনীত হওয়ার পর এখান থেকেই প্রথম একটা বিরাট আপনার প্রচার শুরু হয়েছিল। আজকে সেই মঞ্চে আবার আজকে বিজয় সম্মেলন, আপনার অনুভূতির কথা যদি একটু বলেন। যে 2021 সালে আমি এখানকার গ্যাজেট আর মেহুদাকে ব্লক সভাপতি দল থেকে ঘোষণা করে আর মেহুদাকে ঘোষণা করে সেই জায়গা থেকে আমাদের শুরু হয়েছিল। একইভাবেই আমরা প্রায় 6 বছর কাটিয়ে দিলাম। সেই জায়গায় আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট হয়েছে, তারপর লোকসভা হয়েছে। পুনরায় আমাদের ভোটের যে মার্জিন, জেতার মার্জিন বেড়েছে। আগামী দিনে আমাদের এই কম্পিটিশন যদি থাকে, এদের যেই হোক এখান থেকে সেটা প্রায় 50,000 ভোটে লিড করবে, এটা আমি আমাদের জোর করে বলছি। কারণ ভোট মানুষের পূর্ব বর্ধমান জেলায় মানুষের যে 16টা বিধানসভায় কে কত বেশি ভোটে জিতবে সেটা তাদের অঙ্কের দৌড়ে আছে। বেঁচে যাওয়ার ভাবনা নেই, চিন্তা নেই, কারণ বিরোধীরা এখানে দেখতে পারে। বিধানসভায় যে ভোট পেয়েছিলেন, আগামী 26-এ যদি আপনাকে দল প্রার্থী করে সেই ভোট কি বাড়বে? অবশ্যই পারবে। তাই তো পঞ্চায়েতের মধ্যে বেড়েছে, লোকসভায় বেড়েছে। সঞ্চালক, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লকের সহসভাপতি, ভালো সঞ্চালনা করছে সেই পূর্ণা রয়েছে। আমাদের সকলে, আমাদের প্রিয়, আমাদের ভালোবাসার দক্ষ সংগঠক, আমাদের পূর্ব বর্ধমান জেলা চেয়ারম্যান আর আমার প্রিয় টাকা নিয়ে নিয়েছে দক্ষ সংগঠক সেই মেহবুব রয়েছে এবং আমাদের শাখা সংগঠনে যে সমস্ত এই ব্লকের আমাদের নেতৃত্ব রয়েছে। আমি এসে দেখছি দুটো কথা বলতে ইচ্ছা হচ্ছে। একটা হচ্ছে সে হাতে নেতৃত্ব তুলে দিয়েছে, আজকে এটাই তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সামনে যত মানুষ বসে আছে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আজকের এই যে বিজয় সম্মেলনে, এটা আমার দেখে মনে হচ্ছে যে আগামী আমাদের যে দলের পাখির চোখ 2026, সেই 2026-এর নির্বাচনের পর যে বিজয় সমাবেশ, বিজয় মিছিল হবে, সেই আকার নিয়ে নিয়েছে আজকের এই সম্মেলন। রাজনৈতিক দল রাজনীতি করে, কিন্তু আমাদের রাজনীতিটা মানুষের স্বার্থে। এবং এই বিজয় সম্মেলনী কেন করা হয় আপনারা সকলেই জানেন। এই বিজয় সম্মেলনী অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা শুভ শক্তির সূচনা করেছিলেন এবং এই শুভ শক্তির সূচনায় আমরা সকলে আনন্দ উল্লাস করি এবং এই আনন্দ উল্লাসে আজ আমরা যারা এই জামালপুর ব্লকে সকলে একত্রিত হয়েছি, এই আনন্দ উল্লাস আমাদের মেলবন্ধন বা একে অপরের যে মিলন বন্ধন, এই বন্ধনকে আরো অটুট রাখার জন্যে, আরো শক্তিশালী করার জন্যে আমরা আজ এখানে সকলে উপস্থিত হয়েছি। আমাদের এই মানবতার রাজনীতির যে মূল্যবোধ, অর্থাৎ মানুষের স্বার্থে যে রাজনীতি, মানুষের স্বার্থে যে কাজ করা, এই মূল্যবোধেই আমাদের প্রধান শিক্ষা দেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন বিভিন্ন কথা। আমি শুধু একটাই কথা আপনাদের বারবার বলতে চাই যে আমরা যে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এখানে সকলে বসে আছে,
মেহমুদা বারবার একটা কথা বলছেন যে আপনারা দলের আসল সম্পদ, কারণ আজ যে নেতারা এখানে বসে আছেন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, আপনারা তৃণমূল কংগ্রেসের পতাকা তলে বুথে মাঠে ময়দানে লড়াইটা করেন, তাই আজ আমরা মাইক্রোফোন ধরে আপনাদের সামনে বক্তব্য রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হয়েছে। বোঝা যাচ্ছে যে রেজাল্ট কি হবে। আবহাওয়া দপ্তর যখন পূর্বাভাস অনেক বৃষ্টির পরিমাণটা কত হবে, সেমনি এই থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে রেজাল্টটা কি হবে। ত্রিপুরাতে আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। আমরা সংগঠন করি, সংগঠনের মাধ্যমে ভোট করি। আপনারা দেখুন দিল্লি থেকে যে বিজেপি নেতারা আছে, ত্রিপুরা থেকেও যে বিজেপি নেতারা আছে, কেউ কিন্তু আক্রান্ত হয় না। আজকে খগেনবাবু আক্রান্ত হয়েছে, খুবই দুঃখজনক, কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে যেটা করেছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাকে ছুটে গেছে, তাকে দেখুন। ত্রিপুরায় কিন্তু এটা নাই, ত্রিপুরায় বিজেপি আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে, আমাদের নেতাদেরকে ঘুষি দিচ্ছে। এই যে ওদের সঙ্গে আমাদের তৃণমূল আর বিজেপির ফারাকটাই। দাদা, দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে জামালপুরে আজকে এই বিজয় সম্মেলনীতে এসে আপনার অনুভূতি কেমন একটু জানান। ভালো লাগছে, সবারই তো ভালো লাগে, দল দায়িত্ব নিয়ে এসেছি, কিন্তু আমরা এসেছি বা অভিষেক ব্যানার্জি পাঠিয়ে তাই বলবো, যা কিছু করবে এখানকার যারা কর্মীরা আছে, যারা এমএলএ যারা আছে, তারা তো সবই করবে। আমরা দিদির ভোট হিসেবে দিদির কথাটা বলছি। এখানে এসে যে লোক সংখ্যা দেখলেন, যে মেহমুদ খানের ডাকে সাড়া দিয়ে যে তারা এসে হাজির হয়েছে, কি বলবেন? সামনেই তো বিধানসভা নির্বাচন। মেহমুদ তো সবসময় জেতা, আবার আমরা তো বারবার বলছি এবারকার লড়াইটা হবে কে কত মার্জিন বাড়াবে, জেতা হারানো নাকি জিতবি, কিন্তু মার্জিনটা কত হবে সেই দিকে লড়াই। লোকসভার লিড কি একই থাকবে? বেড়ে যাবে, কিন্তু নাই আর তুমি খেলবে কিছু পাই। থ্যাংক ইউ। দাদা, নতুন করে ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার পর আজকে বিজয় সম্মেলনীতে যথারীতি আবার এত মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে কি বলবেন? দেখুন, আমার ডাকে কিন্তু সাড়া দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার চেয়ারম্যান উপস্থিত হয়েছে, অপূর্ব চৌধুরী মহাশয় আছেন, আমাদের বিধায়ক এবং আমাদের নেতা, এবং আমার নেতা আমি যখন যুব সভাপতি ছিলাম, আমাদের সুকান্তা আছেন, আমাদের সুরেন্দা আছেন, এখানে প্রত্যেকটা উইংসের সভাপতি, প্রধান তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সকলে উপস্থিত আছেন। এবং এখানে তোমার নতুন করে দায়িত্ব যে আমাকে দিয়েছে, দায়িত্বটা অনেক বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমরা চাইব সকলে সংঘবদ্ধ হয়ে, বিজেপি আর সিপিএম এখানে নাই, তবু আমরা বিজেপি সিপিএম কীভাবে লড়াই করতে হয় সেটা আমাদের দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে প্রত্যেকটা বুথে, এমন কোনো জামালপুরে একটা মানুষ নেই যে সিপিএম করে বিজেপি করে বলতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প আমার বাড়িতে ঢোকে। এখানে কোনো হিন্দু মুসলমান মুখ্যমন্ত্রী দেখেন না, আর এখানে কোনো বিজেপি সিপিএম দেখেন না, সেখানে যেটা তো আমরা জিতবই, আগামী দিনে আরো ভালো ফল হবে। আজকে বিজয় সম্মেলন যেহেতু আমরা দেখেছিলাম, প্রায় 5.5 থেকে 6,000 লোক এসেছে। বিধানসভার আগে এটা শেষ বিজয় সম্মেলন, তো দলের মানুষদের কি বার্তা দেয়? দলের এটাই বিজয় সম্মেলনে আমরা সকলে মিলে মিলিত হলাম। আমরা আমাদের নেতৃত্ব, আমাদের বর্তমান পূর্বে আমাদের চেয়ারম্যান, আমাদের যেটা অচলতা বলে বলি যে আমরা একসঙ্গে আমরা লড়াই করেছি, কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দায়িত্ব দিয়েছেন জামালপুরে আপনি ওখানে যাবেন সম্মেলনে, সেটা উনি এসেছেন। আমি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ওনাকে প্রণাম জানাই, কারণ আমরা একসঙ্গে বিজেপি আর সিপিএমকে কীভাবে এই উন্নয়নকে দিয়ে আমরা লড়াই করতে পারি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এখানে প্রত্যেকটা বুথ সভাপতি যারা আছেন তাদেরই অবদান, তাদের লড়াইটাই আজকে আমাদের পশ্চিমবাংলার যে ক্ষমতায় আছি, জামালপুর ব্লকের বিধানসভায় আমরা জিতি, লোকসভায় জিতি এবং পঞ্চায়েতে জিতি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সংঘবদ্ধ হয়ে বিজেপি সিপিএমের বিরুদ্ধে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে লড়াই করে। এখানে কোনো লবি নেই, এখানে কোনো বিজেপি সিপিএমের কোনো অস্তিত্ব নেই। আগামী দিনে বিধানসভায় মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল
যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।